গাইবান্ধা সাদুল্লাপুরে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় 2 জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত 5 জন যাত্রী আহত হয়েছেন। আহতরা সবাই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সাদুল্লাপুর সড়কের মন্দুয়ার শাহানা ফিলিংস স্টেশন সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে ও অটোরিকশা চালক আলামিন মিয়া। গাইবান্ধা শহরের পূর্বপাড়া নারায়ণচন্দ্রের ছেলে গৌতম চন্দ্র। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনার সাথে জড়িত কাভার্ড ভ্যানটি প্রাণ কোম্পানির ছিল। পরে পুলিশ এসে কাভার্ড ভ্যানটি সিএনজি অটোরিকশাটি থানার হেফাজতে নেয়। স্থানীয়রা জানায় ওই সময় একটি কাভার্ড ভ্যান গাইবান্ধার দিকে যাচ্ছিল। এরই মধ্যে একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে অপর একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশার 2 যাত্রী নিহত সহ আরও 5 যাত্রী গুরুতর আহত হয়েছেন। পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাদুল্লাপুর থাকিয়া কাভার ভ্যানটা আসতেছে, আর গাইবান্ধার দিক থাকিয়া সিএনজি এবং অটো সাদুল্লাপুর মুখে যাচ্ছে। সেই মুহূর্তে আমাদের পাম্পের সামনে কোচিং করে ধরে ওভারটেক করে যায় এই ঘটনাটা ঘটছে, ওই যে সিএনজিটা। এ তথ্য নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম। বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুণ্ড পরিদর্শন করেছেন। আপনারা তো দেখতেছেন যে আমাদের এই সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা 2টা ডেড বডি দেখতে পাচ্ছি। এই যে আপনার এখানে আমাদের শাহানা পাম্পের এখানে যে দুর্ঘটনা ঘটছে, সড়ক দুর্ঘটনা ঘটছে, এই সড়ক দুর্ঘটনায় অটো চালক এবং অটো চালকে আরেকজন আরোহী দুইটা ডেড বডি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে এবং রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন ভর্তি আছেন। একটা কাভার্ড ভ্যানের সাথে একটা অটো বাইকের সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা এবং এই মর্মান্তিক মৃত্যুর কারণ হয়েছে আর কি।